এটা আমাদের সরকার দেখুক। 37,984 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি পাতেন্ডা গ্রামের একটা যে কাজ করে গেছে আমাদের পাড়া আমাদের সমাধানের, এটা কান্ধি বিধানসভার 68 নম্বরের মধ্যে পড়ছে। তার অ্যামাউন্টটা দেখিয়ে দিই। প্রথমে এটা দেখাও, এই জিনিসটা দেখাও। এইখান থেকে এইটুকু মোটামুটি 15 ফুটের যে ড্রেনের উপর চাদর চড়ালছে, এটার যে খরচাটা হয়েছে, খরচাটা টোটালি হয়েছে এখানে ভালো করে দেখাও। এটা আমাদের পাড়া আমাদের সমাধান, তাই তো? 37,984 টাকা এটার খরচা হয়েছে। এই যে জিনিসটা এবার 37,000 টাকা খরচা করে আমাদের সরকার, এটা রাজ্য সরকারের কাজ, রাজ্য সরকার কি করে গেছে, আজকে এটা ভেঙে গেছে করা মোটামুটি 15 দিন হলো। মানুষে এটা গার্ড রেখেছে যাতে আর ক্ষতি না হয় বলে যে কাজটা করেছে। আর যদি ডাইরেক্ট কেউ প্রতিবাদ করতে যেছে তাকে ধরে মারা হচ্ছে, তাকে তার গ্রামে ধরে মারা হচ্ছে। তো সেরকম মানুষকে তো ডাইরেক্ট বলার দরকার নাই। এটা আমাদের সরকার দেখুক, আমাদের সরকার কি করছে আমাদের সঙ্গে। এই ভালো করে দেখাও রডটা, এটা কোনো একটা পাবলিকের যদি বাড়ি হতো এরকম হতো, হ্যাঁ কি হবে? এতে একটা ভ্যান যাবে না একটা টোটো যাবে, ভেঙে গেল ড্রেন। তাহলে এই যে টাকাগুলো খরচা করছে, এখানে লিখে দিচ্ছে 38,000 টাকা খরচা। এই টাকাগুলো কোথা থেকে আসছে? আমাদের ট্যাক্সের টাকা। আর এই সব কথাগুলো বলাতে কিছু যেগুলো আছে দালাল, সেই দালালের কিন্তু একদম এই মাইন্ডে লেগে যাবে। তো দালালরা এসে কমেন্ট করবে, সেই দালাল থেকে বলছি এগুলা সব দেখো, এই সবগুলো টাকা কাদের দিচ্ছে? আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকাতে এই সবগুলা করছে। আর এরকম দুর্নীতি এইখান থেকে একটা পাবলিককে যদি দেয় 5,000 টাকার মধ্যে, এটা যদি করে দেয় লাইফ টাইম গ্যারান্টি হয়ে যাবে। সেখানে 38,000 টাকা খরচা করেছে, 38,000 টাকা খরচা করে এই করে গেছে ড্রেন। শুধু ধুলো, এতে নাই বালি নাই পাথর, কোনো সিমেন্ট নাই, শুধুমাত্র পাথর দিয়েছে। আর ওই পাথরের এই যে এটা বড় ভাই বাড়ির সামনে এটা হয়েছে, সিমেন্ট দেয়নি, কোনো সিমেন্ট দেয়নি, রডের বদলে রড ভরে দিয়েছে। কিচ্ছু নেই এখানে, কোনো কিছু নাই। দেখাও, দেখাও, কোনো কিছু নাই। এগুলা দেখুক আমাদের এমএলএ সাহেব, দেখুক আমাদের এমপি সাহেব, দেখুক ভালো করে। 7 থেকে 8 দিন হলো কাজ করে গেছে। কি অবস্থা দেখো, এই কাজ বাড়ির ছাদ ঢালাই এরকম ভাবে করে, বাড়ির ছাদ ঢালাই এরকম ভাবে হয়। কোথায় কি করব সেই সব উল্টা পাল্টা কাজ ঢালাই দেয়নি তো, কোনো কিছু ঢালাই দেয়নি, শুধুমাত্র দিয়ে ভাঙান হচ্ছে। রডে কোনো তলে কোনো রডের তলে কোনো মাল নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আমাদের যে এমপি সাহেব আছে, আমাদের যে রাজ্যের সরকার আছে, মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে এই রকম যে কাজগুলা 10 লাখ টাকা আপনি দিয়েছেন, একটা পাড়াতে একটা ওয়ার্ডে 10 লাখ টাকা করে দিয়েছেন, 10 লাখ টাকার কি আদৌ কাজ হয়েছে সেটা খোঁজ নেওয়ারও একটা লোক রাখা দরকার। সে যেন ঘুষ না খায়, সে যেন কোনো ঘুষ না খায়, সেই রকম লোক রাখা দরকার। এটা 38,000 টাকা খরচা করে চলে গেছে আজকে। উপর থেকে নিচে অব্দি সব সিস্টেম খোকলা হয়ে গেছে, উপর থেকে নিচে সব সিস্টেম খোকলা। ভোটের সময় এখন ভোট চাইছে। এখন এই যে নোংরাটা 1 মাস পড়ে আছে, এইভাবে 1 মাস পড়ে আছে, তারপরে এই অবস্থা। আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে প্রকল্পগুলো আপনি বের করছেন, প্রকল্পগুলো আদৌ কি সেইভাবে কাজ হচ্ছে নাকি একদম বাস্তবায়ন করে আপনি যাচাই করুন। আপনার যে নিচের স্তরের লোকগুলো আছে সবাই টাকা খাচ্ছে এইভাবে। এই যে প্রকল্পগুলো দিচ্ছেন, এই প্রকল্প নামে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খেছে, আপনি সেগুলো টের পাবেন না। আপনার দেখা দরকার, নাহলে এই সব দিকে আপনাকে যারা ভোট দিয়েছিল এতদিন, আপনাকে যারা ভোট দিয়েছিল এতদিন, তারা কিন্তু বিগড়ে যাবে। আপনাকে পরস্পর 3 বার মুখ্যমন্ত্রী বানানো হয়েছে এই সবের জন্য না। এই পথশ্রী প্রকল্প বানাচ্ছেন, আমাদের গ্রাম আমাদের সমাধান বানাচ্ছেন, এইভাবে দুর্নীতি করে।